দোলের দিন বিকালবেলায় দোল খেলে গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল তিনজন। এদের মধ্যে সৌরভ নন্দী, সৈকত নন্দী, এরা সম্পর্কে দুই ভাই। এদের সাথে তাদের বান্ধবী দীপশিখা দাস রজক, সেও কিন্তু এই গঙ্গার বলরাম সরকার ঘাটে তারা স্নান করতে নেমে তলিয়ে যায়। সেই সময় পাড়েই বসেছিল স্থানীয় যুবক সৌরভ সরকার। সে এই তিনজনকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়। আর এই ঘটনার পর থেকে কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়। ভাটপাড়া পৌরসভার তরফ থেকেও তল্লাশি অভিযান চালানো হয়। এছাড়াও যারা উদ্ধারকারী দল, এনডিআরএফ, ডিএমজি, তারা প্রত্যেকে কিন্তু দিন রাত এক করে উদ্ধার কার্য চালানোর চেষ্টা করে, তাদের তল্লাশি চালায়। গতকাল দীপশিখা দাস রজকের দেহ উদ্ধার হওয়ার পর আজ বাকি তিনজনেরও কিন্তু দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত ভাটপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে ও তো ওর আছে, আমাদের সালাম করি। ওর জন্যই আমরা 4 দিন থেকে এখানে পড়ে রয়েছি। শুনেছি যে ধোবিঘাটে ওর বডিটা রিকভারি হয়েছে। দেখুন, ওই জন্য বসে আছি যে আসলে পরে দেখা যাবে। তিনটা আইডেন্টিফাই হয়ে গেছে, একটা আর বডি পাওয়া গেছে। আমরা আশা করি চারটাই বডি আইডেন্টিফাই হয়ে, মানে চারটাই বডি আমরা পাওয়া গেছে। আমাদের সৌরভ সরকার, অভিশিখা দাস, সৌরভ নন্দী, সৈকত নন্দী, চারজনই পাওয়া গেছে। অনেক প্রশাসনের পরিশ্রম, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক, জনপ্রতিনিধি সবই সারা রাত পরিশ্রম করেছে, সারাদিন পরিশ্রম করেছে। তারই এটা ফল কি এখন চারটেই বডি উদ্ধার হয়েছে। তার মধ্যে সৌরভ সরকার যিনি আছেন, অমরকৃষ্ণ পাঠশালা ছাত্র, উনি কিন্তু বাকি তিনজনকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণে বলিদান দিলেন।